অনেক বছর আগে নদিয়ার পাশে ছোট্ট এক গ্রাম ছিল শালবন। সেই গ্রামে থাকত এক সৎ ও পরিশ্রমী কাঠুরে। তার নাম ছিল গোপাল। তার ছোট সংসারে ছিল স্ত্রী মিতা আর দুই সন্তান, রিমি ও সোহান। শোনো, বাচ্চাদের স্কুলের ফি দিতে হবে। আজ মাস্টারমশাই শেষবারের মতো মনে করিয়ে দিয়েছেন। আমি আজ মালিকের সঙ্গে কথা বলবো, যদি মজুরি একটু বাড়ান। মাসের শেষে গোপাল গেল ব্যবসায়ী হরিচরণ বাবুর কাছে। বাজারে কাঠের দাম কমে গেছে, এই মাসে এতটুকুই পাবে, না চাইলে অন্য কাজ দেখো। অসহায় গোপাল চুপচাপ টাকা নিয়ে বাড়ি ফিরল। এই তো কম টাকা, এতে তো সংসার চলবে না। আমি কাল থেকে অন্য কাজ খুঁজব। পরদিন সারাদিন কাজ খুঁজেও গোপাল কিছু পেল না। হঠাৎ একদল মহিষ তার দিকে ছুটে এলো। প্রাণ ভয়ে সে পাশের এক গুহায় ঢুকে পড়ল। গুহার ভেতরে সে দেখতে পেল এক অদ্ভুত ঝুড়ি। হঠাৎ চারপাশ আলোয় ভরে উঠল। ভয় পেও না গোপাল, তোমার মন সৎ বলেই তুমি এখানে ঢুকতে পেরেছ। এই ঝুড়ি জাদুকরি, তবে সাবধান, একবার যে জিনিস এতে রাখবে সারা জীবন শুধু সেটাই রাখতে পারবে। লোভ করো না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, লোভ করব না। গোপাল ঝুড়ি নিয়ে বাড়ি ফিরল এবং সব কথা মিতাকে বলল। আমাদের সবচেয়ে দরকার এমন কিছু রাখতে হবে। গোপাল মনে করল তার কাছে এক টুকরো চন্দন কাঠ আছে। সে চন্দন কাঠটি ঝুড়িতে রাখতেই মুহূর্তে ঝুড়ি ভরে গেল আরও চন্দন কাঠে। এ যে সত্যিই অলৌকিক। কালই বাজারে গিয়ে এগুলো বিক্রি করব। দিন বাজারে ভালো দামে চন্দন কাঠ বিক্রি হল। প্রথমেই গোপাল বাচ্চাদের স্কুলের ফি দিয়ে দিল। এবার তো তোমার আর ওই মালিকের কাছে কাজ করতে হবে না। আমি শুধু নিজের ভালো চাই না, গ্রামের অন্য কাঠুরেদের কষ্ট আছে। গোপাল সবাইকে নিয়ে নতুন ব্যবসা শুরু করল। সবাই ন্যায্য মজুরি পেল আর গ্রামের সুখ শান্তি ফিরে এলো। এইভাবেই সততা, বুদ্ধি আর নিঃস্বার্থ মন একদিন বদলে দিল গোপালের জীবন। আমাদের ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।